মনসা দশেরা পূজার দিনে আমরা চলে গিয়েছিলাম ঘাটালের শিবপুরের অতি প্রাচীন মনসা দেবীর মন্দিরেতে। এখানে দশেরা পুজোর দিনে জাঁকজমক সহকারে পুজো হয়, তাই আজকে আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি এবং আপনাদেরকে পুরো মন্দিরটি পরিদর্শন করে দেখাবো। তো সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবে। আমি এসেছিলাম বিকেল টাইমে, আর এই টাইমে এখানে ক্ষীর ভোগ দেওয়া হচ্ছিল। দেখো সকলে মিলে ক্ষীর ভোগ খাচ্ছে এবং কিন্তু মা মনসার জয়ধ্বনি করছে। এখানে যে শুধু যে আমাদেরকে দেওয়া আছে তা না, এখানে যদি দূর দূরান্ত থেকে যে কেউ আসে কিংবা বাসে কিংবা এখানে টোটো ট্যাক্সি যে কোনো মাধ্যমে যাচ্ছে তাদেরকে কিন্তু হাতে হাতে করে দেওয়া হচ্ছে। আর দেখো এরকম ভাবে রাখা রয়েছে। তো এত টেস্টি ছিল, তো আমি লোভ সামালতে পারিনি। আমি এখানে কিন্তু 2 থেকে 3 এখানে বাটি খেয়েছিলাম আর খুব টেস্টি হয়েছিল। আর মা মনসার প্রসাদ খেতে সকলকে ভালো লাগে এবং আমার ছোট্ট বেবিও খুব যত্ন সহকারে কিন্তু খাচ্ছিল। চলো যাই হোক, এবারে মাকে দর্শন করাতে নিয়ে যাই। এটা হলো মায়ের মন্দির, একদম রাস্তার ধারে রয়েছে। রানীচক যাওয়ার রাস্তার পরে কিন্তু এই মন্দিরটি। চলো মাকে দর্শন করে নিই, তারপর এটা কিন্তু মায়ের মন্দিরের চূড়ো। দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। সেই বহুদিন আগে যে মন্দিরটি বানানো হয়েছিল তেমন ভাবে রয়েছে। এটা কিন্তু 200 বছর পুরাতন একটি মন্দির। আমি আগেও কিন্তু ভিডিওটি শেয়ার করেছি। আজকে এই মন্দিরটি এতটাই জাগ্রত, বহু দূর দূরান্ত থেকে এখানে কিন্তু ভেটি দিতে আসে। আপনারা যদি আসেন দেখে বুঝতেই পারবেন এই পুজোর দিনে এখানে এত পরিমাণে ভেটি পড়ে। চলো আমি মন্দিরের ভেতর নিয়ে যাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পেরে যাবেন। আর এটা হলো মন্দিরের ভেতরের দেবী, বাইরের দেবীকে আমি দর্শন করালাম। আর এখানেতে দেখো এখানে পুজো হয়ে গিয়েছে। এই মন্দিরটি কিন্তু মাঠের সাইডে রয়েছে আর খুব সুন্দর দেখতে। এখানে এরকম ভাবে চাতাল বানানো রয়েছে। আর এখানে এসে কিন্তু অনেকক্ষণ সময় কাটানো যাবে। আর দেখো সেই যে পুরাতন গাছ, আর গাছের নিচে মা মনসা এখানে বিরাজমান করছে। এটা কিন্তু মন্দিরের ভেতরের দিকের অংশ। একদম বট বৃক্ষের নিচে মা মনসা দিয়ে বিরাজমান করছে এবং এখানে লোকেদের মুখ থেকে শোনা যে মাঝের মধ্যে মা কিন্তু এখানে দেখা দেয়। বিশেষ করে আজকের পুজোর দিনে অবশ্যই মা দেখা দেয় কোনো না কোনো মাধ্যমেই। তো তা এখানে পুরোহিত বলেছেন যে এখানে কোনো না কোনো মাধ্যমে মা এখানে দেখায় দেয়। তো এখানে দেখুন বট গাছের নিচে মা এমন ভাবে বিরাজমান করছে। আর দেখুন এখানে কিন্তু অনেক প্রকারের মনসা দেবীরও গাছ রয়েছে, যেটা কিন্তু এই যে বট গাছ রয়েছে এই বট গাছ দেখুন। আপনারা হয়তো অনেক মন্দিরে গিয়েছেন, আমি আপনাদেরকে একটি বারের জন্য এই ঘাটাল শিবপুরে মনসা দেবীর মন্দিরে আসতে বলবো। আপনারা যদি আসেন আপনারা দেখেই বুঝতে পেরে যাবেন এত সুন্দর শান্তি পরিবেশ, যে আপনারা আসলে আপনাদের মনের শান্তি অবশ্যই ফেরত পাবে। এবং এইখানে যে যা মাগে কিন্তু তার মনের কামনা অবশ্যই পূর্ণ করে। বহু জাগ্রত একটি মন্দির। আজকে হলো মা মনসা দেবীর পুজোর দিন, তাই আজকের দিনে খুব সুন্দরভাবে মন্দিরের চারিদিকে দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং কিন্তু এখানে বহু ভিড় রয়েছে। এখন আমি কিন্তু যখন আগে এই মন্দিরে ভিডিও বানাতে এসেছিলাম তখনই কিন্তু আমাকে বলে দেওয়া হয়েছিল যে আপনি কিন্তু দশেরা পূজার দিনে অবশ্যই আসবেন। আর এখানে কিন্তু জাঁকজমক সহকারে কিন্তু পুজো হয়। তো আমি এসে সেটাই দেখলাম। আমি কিন্তু প্রথমবার কিন্তু এখানে পুজো দেখলাম। আমাকে দেখে কিন্তু খুবই ভালো লাগলো এবং আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।